মোহাম্মদ ইউনূস সাহেবের উদ্যোগগুলো এমন এক মিশন যেটা গরিবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর উনি কি করেছেন জানেন? তিন বছরে $8 বিলিয়ন ইউন দিয়ে গরিবদের জীবনযাত্রা উন্নত করার চেষ্টা করেছেন। হ্যাঁ, $850 কোটি। চিন্তাও করতে পারবেন না এত টাকা পেলে কত নাস্তা খাওয়া যাবে। এখন আপনি জানেন সমাজে অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক কাজ করে যা মূলত নারীদের ক্ষমতায়ন করে। তিনি এই অসাধারণ কাজে 2006 সালে নোবেল পুরস্কারও পেয়েছেন। তাই ভাবুন, পুরস্কার পাওয়ার পরে কেমন ঝকমকে পার্টি হয়েছিল। তানার লক্ষ্য হল সামাজিক ব্যবসার মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা তৈরি করা। বুঝলেন তো? এটা যেন দাঁড়ালো আমাদের স্বাস্থ্যসেবা, আমাদের নিয়ম। তবে শব্দটাকে যত সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা সহজ নয়। তবে ইউনূস সাহেব চেষ্টা করে থেমে থাকেননি। তবে আমি যখন বুঝলাম অর্থনৈতিক তত্ত্ব বাস্তবে কত দূরে, তখন আমি শিক্ষাক্ষেত্র থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। গ্রামাঞ্চলে গিয়ে মানুষদের করোনা টিকাও দিতে পারবো না, কিন্তু তাদের সঙ্গে সময় কাটাতে পারবো। গ্রামের মানুষের জনগ্রহণের অভিজ্ঞতা আমাকে লোন শার্কিংয়ের সমস্যার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। যখন দেখলাম কেমন যেন ঝুঁকিতে পড়ছে সবাই, তখন মনে হলো তাদের সাহায্য করা তো আমার দায়িত্ব। বিস্ময়কর, তাই না? এবং তাই আমি নিজেই লোন দেওয়া শুরু করলাম। বলুন তো, এর চেয়ে ভালো মজার কিছু হতে পারে? লোকজনকে লোন শার্কের শিকার হতে না দেওয়ার জন্য আমি তাদের জন্য হয়ে উঠলাম লোনের সুপারহিরো। এখন ব্যাংকগুলোর অদ্ভুত আচরণ নিয়ে কিছু কথা বলা যাক। তারা দরিদ্রদের কিভাবে সাহায্য না করে ধনীদের দিকে মনোনিবেশ করে, যেন এরা কম্পিউটারের মতো সবসময় ইনপুট আউটপুটের হিসাবেই বুড়ো হচ্ছিল। এখন একজন ব্যক্তি তার নিজের ব্যাংক প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করে, অযথা সকলের ব্যাংক করার ধারণা, যা শুধুমাত্র দরিদ্রদের জন্য কাজ করবে। এটা দেখলে মনে হয়, আরে বাবা, আমিও তো ব্যাংক খুলে ফেলব। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে দরিদ্রদের অর্থ প্রদান করার এক নতুন পদ্ধতি তৈরি করা হয়েছে। এখানে গ্যারান্টি ছাড়াই লোন দেওয়া হচ্ছে, কারণ ইউনূস সাহেব জানতেন কোনো গ্যারান্টি ছাড়াই টাকা রিস্ক। এখন এই ব্যাংকের 9-7 গ্রাহক মহিলা, যাদের ব্যাংক পরিচালনার বোর্ডের সদস্য। এটা তো এক ধরনের শক্তির উদাহরণ। গরিব মহিলাদের জন্য একটা নতুন দুনিয়া। ব্যাংকটি গরিবদের জন্য সুবিধা প্রদান করছে, যা তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতিতে সহায়। আসলে ব্যাংক হলে কেমন হয়? আবার যে কোনো সময় ওর বিরুদ্ধে অভিযোগও জানতে পারে। কিন্তু ব্যাংক প্রতিষ্ঠার পেছনে অজ্ঞানতা একটি সুবিধা হতে পারে, যা নতুন ধারণা তৈরিতে সহযোগিতা করে। ভাবুন তো, যখন লোকজন কিছু জানে না, তখন তারা কেমন নতুন নতুন চিন্তা আনতে পারে। আবার একটি পেনিতে বিক্রি করে কৃষকদের মধ্যে খাদ্য উৎপাদনের ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এখন তারা নিজেদের পুষ্টির প্রয়োজনীয়তা পূরণ করতে পারছে। শোনার পর মনে হচ্ছে কৃষকের দিন এল, কৃষকের দিন এল। গ্রামীণ ব্যাংকের সহযোগিতায় স্বাস্থ্য ও স্যানিটেশন সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যকর শৌচাগার তৈরির মাধ্যমে অসুস্থতা ও রোগের বিস্তার কমানো সম্ভব হয়েছে। সত্যি, স্বাস্থ্যবিধি তো আর খামখেয়ালি নয়। এছাড়া বিভিন্ন সমস্যা সমাধানের জন্য নতুন ব্যবসা তৈরি করা হয়েছে, যা সমাজের সেবামূলক উদ্যোগের উদাহরণ। আরও বিস্ময়কর, বিগত 6-0টি কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা দূর করার চেষ্টা চলছে। লাভের উদ্দেশ্যে ব্যবসা চালানোর প্রচলিত ধারণা মানব প্রকৃতির ভুল ব্যাখ্যা করে। মানুষ একমাত্র অর্থ উপার্জনের যন্ত্র নয়, তারা আরও বহুমাত্রিক। শুধু টাকা নয়, তারা ভালোবাসাও চায়। সরকার ও এনজিওগুলির মাধ্যমে চ্যারিটি কার্যক্রমের সীমাবদ্ধতা রয়েছে। অর্থ একবারে ব্যবহৃত হয় এবং ফিরে আসে না। সামাজিক ব্যবসা এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারে। তাই ভাবুন, ক্লাসের ফাঁকে কিছু ব্যবসা শুরু করা যেতে পারে। সামাজিক ব্যবসা আসলে একটা এমন ধারণা, যা অর্থনৈতিক লাভের জন্য নয়, বরং মানবিক সমস্যার সমাধান করতে কাজ করে। এটাকে কেমন রাজনৈতিক নাটক ভাবলেন? বাস্তবে এটা সমাজের জন্য একটি শক্তিশালী পরিবর্তন আনতে সক্ষম। সোলার শক্তি দেশের গ্রামাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটি একটি জাতীয় ব্যবসায় পরিণত হয়েছে। এটা যেন সবার জন্য সহজলভ্য করতে কাজ করছে। স্কুল কারণে তো মানুষের সব সমস্যার সমাধান হতে চলেছে। বাংলাদেশে শিশুদের অপুষ্টি সমস্যা সমাধানে দানন নামে একটি বড় সংস্থার সাথে যৌথ উদ্যোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে শিশুদের পুষ্টি নিশ্চিত করতে সাহায্য করা হচ্ছে। জানেন, শিশুরা পুষ্টি পেলে মিষ্টি হাসি দেয়। শিক্ষা ঋণ প্রদান করে গ্রামীণ ব্যাংক শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে। এতে দেশে শিক্ষিত যুবকদের সংখ্যা বাড়ছে। তাই মাস্টার্স করেও চাকরি না পাওয়ার গল্প শুনতে শুনতে থাকবেন। কিভাবে আমরা কাজের স্রষ্টা হতে পারি এবং অন্যদের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারি, তা বোঝানো হয়েছে। একদম মায়ের মতো সাধারণভাবে। শিক্ষা ব্যবস্থা আমাদের সৃজনশীলতা নষ্ট করছে এবং আমাদেরকে অন্যের জন্য কাজ করতে বাধ্য করছে। যেন আমার মাথায় পড়ালেই চাকরি দারুণ আইডিয়া ঘুরপাক খাচ্ছে। অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন করতে হবে, যাতে সকল মানুষের জন্য সুযোগ সৃষ্টি হয়। কারণ আমাদের একটি অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার প্রয়োজন। বেকারত্ব একটি গ্লোবাল সমস্যা, যার মোকাবেলায় সমর্থনশীল ব্যবস্থা তৈরি করতে হবে। প্রত্যেক মানুষকে সৃজনশীলভাবে কাজ করার সুযোগ দিতে হবে। তাই একদিন কোথাও কোনো কিছু হতে পারে, এই ভাবনা নিয়ে হাঁটতে হবে।
শূন্য কার্বন নির্গমন অর্জনের জন্য প্রযুক্তি এবং সামাজিক ব্যবসার ধারণা কাজে লাগাতে হবে। এটা তো নতুন সভ্যতার ভিত্তি তৈরি করবে। শেষে মনে হয়, ওহ, এবার আলো আসবে। এই সব উদ্যোগের মাধ্যমে আমরা পরিবর্তনের পথে হাঁটছি। এবং হ্যাঁ, আমাদের সোশ্যাল ব্যবসার জন্য একটি অত্যন্ত মজার যাত্রা শুরু হচ্ছে। তো চলুন, হাতে হাত রেখে এই যাত্রায় বের হয়ে পড়ি।